এবার সন্দেশখালিতে হতে চলেছে মহালড়াই, খানিকটা বলা যেতে পারে প্রেস্টিজ ফাইটও। সম্প্রতি নরেন্দ্র মোদীর সভায় বক্তব্য রেখেছেন রেখা পাত্র, আর এবার রাতে পাহারা দেবেন শুভেন্দু অধিকারী। বললেন সেই কথা, তিনি বলেন, আমি জেগে আছি, কোনো সমস্যা নেই। আমাদের দ্বীপ এলাকায় ডাবল বুথে 8 জন করে প্যারামিলিটারি, 100% বুথে ওয়েবকাস্টিং ক্যামেরা, সবার কাছে আমার নম্বরটা দিয়ে দিতে হবে। 237টা কিউআরটির ব্যবস্থা হয়েছে। আসুন আপনাদের শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা আজকে রাত্রিটা কাটিয়ে দিতে হবে, কালকেও একটু সতর্ক থাকতে হবে। আমি জেগে আছি, নো প্রবলেম। আপনার প্রত্যেকটা বুথে, সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে প্যারামিলিটারি জওয়ান, সিআরপিএফ और बीएसएफ और सीआईएसएफ और आईटीबीपी और एसएसबी। আমাদের দ্বীপ এলাকায় ডবল বুথে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীর যে দ্বীপ এলাকা সুন্দরবন, সেখানে ডবল বুথে 8 জন করে প্যারামিলিটারি, আর অন্য জায়গায় ট্রিপল বুথে এক সেকশন 8 জন করে প্যারামিলিটারি। 100% বুথ, 100% বুথ ওয়েবকাস্টিং ক্যামেরা। আপনাদের শুধু দায়িত্ব ক্যামেরাটা চালু আছে কিনা দেখা, লক্ষ্য রাখবেন তো। না চললে নিজে যদি লড়তে না পারেন আমাদের কাছে খবরটা পৌঁছে দেবেন তো। নাম্বার তো সবার কাছে আছে। মন্ডল প্রেসিডেন্টরা সব পোলিং এজেন্টের কাছে আমার নাম্বারটা দিয়ে দিতে হবে। পোলিং এজেন্ট কিটে হোয়াটসঅ্যাপ মেসেজ করে পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম আর পোলিং স্টেশন নম্বর, আর আপনার যে পাঠাচ্ছেন তার নাম আর নম্বরটা আপনারা যদি দয়া করে ইংরেজি বা হিন্দিতে লিখে পাঠান ভালো হয়। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের বসিরহাটের দায়িত্বে থাকছেন সিআরপিএফ এর ডিআইজি অপারেশন নিজে, ঠিক আছে। 237টা কিউআরটির অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কুইক রেসপন্স টিম। একটা কুইক রেসপন্স টিমকে লিড করবেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডাররা, তাদের সঙ্গে 9 জন করে সশস্ত্র বাহিনীর জওয়ান থাকছে। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 12টা কুইক রেসপন্স টিম অ্যাক্টিভ থাকবে, যাতে আগের দিন ধমকাতে না পারে। এবং ভোটের দিন সকাল 6টা থেকে মেশিন সিল করে স্ট্রং রুমে পৌঁছে না দেওয়া পর্যন্ত এই কুইক রেসপন্স টিম কমপ্লিটলি আপনাদের সঙ্গে থাকবে। তারপরে স্ট্রং রুমের দায়িত্ব নেবে 1 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স এবং আমাদের ক্যান্ডিডেটের 3 জন করে আপনার ব্যাচ দেওয়া ওয়াচার। এছাড়াও শুভেন্দু অধিকারী আরো বলছেন, রেখাপাত্র 3 নম্বরে আছেন, কেউ স্ট্রিকার মেরেছেন কিনা নজর রাখবেন। আপনারা ক্যামেরা অন না হলে ভোট হতে দেবেন না, আমাদেরও দায়িত্ব আছে। আর কি বলছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। মাঝে মাঝে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে রেখাপাত্রর 3 নম্বরে আছে, পদ্ম ফুলের উপর স্টিকার লাগিয়ে দিয়েছে কিনা লক্ষ্য রাখবেন। যেমন আগে বলেছি, ক্যামেরা অন আছে কিনা এটা লক্ষ্য রাখবেন, জানাবেন। ক্যামেরাকে 3 জায়গা থেকে মনিটরিং করছে। এক, এখানকার ইসিআইর কন্ট্রোল রুম থেকে, 2 কলকাতার সিও অফিস থেকে, 3 দিল্লি থেকে। 6 পেজে সকাল 7:45-এ 474 ক্যামেরা অফ ছিল। আমরা 11টার মধ্যে সংখ্যাটা 100-র নিচে নামিয়ে দিয়েছি। এবং এরা ছাপ্পা মারার সময় কারেন্টও বন্ধ করে দিতে পারে। আপনারা কারেন্ট না আসা পর্যন্ত, ক্যামেরা অন না হওয়া পর্যন্ত ভোট করতে দেবেন না। বলবেন ক্যামেরা অন হবে, ম্যান্ডেটারি ক্যামেরা কোন রাজ্যে করেনি। এই চোর মমতার রাজ্যে কেন্দ্রীয় ইলেকশন কমিশন করেছে, কারণ জানে এখানে কিভাবে এরা মৃত ভোট, অ্যাবসেন্ট ভোট ছাপ্পা মারে। তাই এই কাজ আমাদেরকেও নজরদারি করতে হবে। হাজার হাজার বুথ, 1800-1900 বুথ
সবটা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আর ইসিআই করবে, হতে পারে না। আমাদের দায়িত্ব আছে, পালন করবেন তো? পালন কর। রেখা পাত্রের হয়ে মুসলিমরা নাকি ভোট দেবেন, এবার এমন কথাই বললেন বিরোধী দলনেতা। তিনি বলেন, দত্তপুকুর থেকে ফোন আসে, সব মুসলিম খারাপ না, প্রচুর মুসলিম ভালো আছে, আমরা ভোট দেবার ব্যবস্থা করছি, আপনারা চোরেদের বাদ দিয়ে ভোট দিন। আমার মুরব্বীরা বলল আমরা পাশে আছি। আমায় অর্জুন সিং বলল দুটো হিন্দু ভোট দিতে দিচ্ছে না, সব ভোট করিয়েছি। আর কি বললেন বিরোধী দলনেতা সেটাও শোনাবো। দ্বিতীয় ফোন এলো অর্জুন সিং এর কাছ থেকে, দত্তপুকুর রামডাঙ্গা হিন্দু পল্লী আছে, তার সামনে মুসলিম পল্লী আছে, সব মুসলিম খারাপ না, এখানে প্রচুর মুসলিম এবারে উল্টো দিকে ভোট দেবে। আমি কল সেন্টারে উঠেছিলাম আসার আগে, ভাইদের সঙ্গে দেখা করলাম, প্রচুর মুরব্বী হাজিরা হাত মিলালেন, বলছে দোয়া করছি আপনি ন্যায়ের পথে আছেন। আমি বললাম কোথায় ভোট দিবেন আমি বলবো না, আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করছি, আপনারা চোরেদের বাদ দিয়ে। চোর তো সবাইকে জানে, তৃণমূল চোর আর হাজি নুরুল দাঙ্গাবাজ, এটা সবাই জানে, নতুন কিছু নেই। এই কারণে তো 14 সালে মমতা ব্যানার্জি হাজি নুরুলকে এখান থেকে সরিয়ে মুর্শিদাবাদে পাঠিয়েছিল। হাজি জিতলে কি হবে? হাজি জিতলে পিএ সাইন অনেক টাকা মাল করেছে, আরো কিছু মাল তুলবে। টাকির প্রাক্তন ভাইস চেয়ারম্যান হাজির বিআই, তাই তো? নদীর উপরে হোটেল বানিয়েছে, তাই তো? হাজিব জিতলে ইছামতির উপরে আরো কিছু হোটেল হবে, নদী বোঝানো হবে, আর আপনার কোনো লাভ হবে না। তাই আমাকে অর্জুন সিং বলল দুটো হিন্দু পল্লীর 800 ভোটার ভোট দিতে দিচ্ছে না, অপেক্ষা করুন। গুনে গুনে প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্যারামিলিটারি বুথ কেন্দ্রে এনে 2:30টার মধ্যে 6টায় ভোট শেষ, সব ভোট কাস্ট করিয়েছি। সন্ধে 6:10 হুগলির ক্যান্ডিডেট লকেট চট্টোপাধ্যায় ফোন করলেন যে দাদা সবাইকে বের করে নিয়েছি পোলিং এজেন্ট ধনেখালি সন্ত্রাস কবলিত এলাকা, 5টা পোলিং এজেন্টকে বের করতে দিচ্ছে না, ছাপ্পা মারতে পারেনি বলে রাগে লাঠি কাঁড় বাঁশ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বেরোলেই মারবে ওদের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।